নিজের ভিতরে এই অনুভূতি হয় যে না। এই জন্যই হাদিসে আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো ওর ইমানদার হিসাবে সাক্ষী দাও। এই জন্য দিচ্ছেন আল্লাহ গলি গলি মসজিদ, ঘর ঘর মসজিদ, মহল্লা মহল্লা মসজিদ, যে আমার বান্দা যেন সার্টিফিকেট নিজেই সহজে নিয়ে আমার কাছে আসতে পারে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। তো যেটা বলতেছিলাম, আখিরাত যেটা আমাদের শেষ গন্তব্য, ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া সম্ভব না। ওই চিরদিনের জান্নাত। এই জন্য সিরাতের দরকার। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বড় জোর দিয়া লেখছেন, একবার লেখেন নাই, কয়েকবার লেখছেন। এই হাদিস একাধিকবার আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফে একাধিকবার আনছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে একাধিকবার আনছেন যে কবরের প্রথম প্রশ্ন কি হবে। প্রশ্ন তো তিনটা হবে, কিন্তু প্রথমটা কি হবে? অন্যান্য মুহাদ্দিসদের মতভেদ আছে, ওনারা বলে মার রব্বুকা জিজ্ঞাসা করবে, কিন্তু ইমাম বুখারী বলে মার রব্বুকা আগে জিজ্ঞাসা করবে না, আগে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজের ভিতরে মুস্তাকিল এই হাদিস আনছেন, বাকি সব জায়গায় শর্ট শর্ট আনছেন, তফসিলি আনছেন কিতাবুল জানায়েজের ভিতরে। প্রথম জিজ্ঞেস করবে, বলো যাকে গ্যারান্টি দিয়ে পাঠাইছিলাম, সমস্ত কিছু যার গ্যারান্টি যুক্ত ছিল, আমাদের পক্ষ থেকে গ্যারান্টি যুক্ত, কম সময়ে কম পরিশ্রমে সবচেয়ে বড় বড় গাড়ি নিয়ে তুমি আসতে পারতে, বলো ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া ইম্পসিবল, অসম্ভব। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। আর আল্লাহ যদি পাইলেন তো শূন্যতা থাকবে না। এটা আল্লাহর গ্যারান্টি, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিব, ইন ফুত্তানি ফাতাকা কুল্লা শাই, আমাকে না পাইলে তোর কোলেরটা পর্যন্ত তোর হবে না। আজকে কোন সন্তান মা বাবার না, মা বাবাকে যতটুকু স্নেহ করা দরকার, সমীহা করা দরকার, ইজ্জত করা দরকার, সম্মান করা দরকার, ভক্তি করা দরকার, শ্রদ্ধা করা দরকার, কোন সন্তান মা বাবাকে করে না। করে? রাগ হয়ে গেলেন মনে হয়, সাবারে করে, ঠিক না? করে? তাহলে আপনার পেটেরটাও তো আপনার না, কোত্থেকে হবে? এটাই তো আল্লাহর কথা, ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। তোমার তো হারায় যাবে, তোমার কিন্তু হারায় যাবে। কত সন্তান মা বাবাকে লাথি মেরা হারায় গেছে। বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলা দিন দিন বাড়তেছে আর বাড়তেছে, যেইখানেই খুলবেন ওইখানেই বেড়া যাবে। বাড়তেছে না? বাড়তেছে না? লোক আছে না নাই? হ্যাঁ, কাদের লোক? কে রেখা আসে? সন্তানই তো রেখা আসে। তাহলে সন্তান মা বাবার হইল কোথেকা? আল্লাহর কথাই তো সত্য। তো আল্লাহ পাইলে শূন্যতা দূর হবে, আল্লাহ না পাইলে শূন্যতা দূর হবে না। আমি তৃতীয়টা দেখাই, মোটা মোটা তৃতীয়। শুধু দুনিয়ার জীবনই শেষ না, এটাই শেষ না। আমাদের এই বিশ্বাস না চিতাতেই সব শেষ, এটা আমাদের বিশ্বাস না। আমাদের বিশ্বাস কি এটা, যে চিতাতেই সব শেষ? মনে হয় বোঝেন না আপনারা, বুঝছেন? আমাদের বিশ্বাস এটা। হ্যাঁ, আমাদের ইমান তো আমাদের ইমান তো আখেরাতের উপরে, ঠিক না? হ্যাঁ, আখেরাত আমরা বিশ্বাস করি, ঠিক না? হ্যাঁ,
হ্যাঁ, ওই আখেরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। ওই আখেরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাবেন না। সিরাত এই জন্যই দরকার। সিরাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এক জিনিস, একই জিনিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আখেরাত পাবেন না। দুনিয়া হয়তো কপালে যা লেখা আছে এটা পাইলেও পাইতে পারেন, সান্ত্বনা পুরস্কার হিসাবে পাইতে পারেন যে দুনিয়া যা কপালে লেখা আছে আপনাকে দিয়া দিছে, কিন্তু আখেরাত দিবে না, এটা গ্যারান্টি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যারা বিন্দুও দিবেন না। আখেরাত পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। দুনিয়া তো অল্প কয়েকদিনের, আর শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শর্ট প্যাকেজ নিয়ে আসছিলেন। শর্ট প্যাকেজ, আমাদের পরিশ্রমও কম, সময়ও কম। পরিশ্রমও কম, সময়ও কম। আমাদের সময় কম, আমাদের জীবন ছোট। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে, বস্তু দিয়া এই জীবনটা শূন্যতা দূর করা যায় না। এটা আল্লাহ পাইলেই শূন্যতা দূর হবে। যে আল্লাহ পাইল ওর জীবনে কোনো শূন্যতা নাই। কি নাই? হ্যাঁ, গায়ে কাপড় নাই ঠিক আছে, পায়ে জুতা নাই ঠিক আছে, মাথা গুছার ঠাঁই নাই ঠিক আছে, ঠিক আছে, মাসের পর মাস চুলা জ্বলে না এটাও ঠিক আছে, কিন্তু জীবনে কোনো শূন্যতা নেই। জীবনটা ভরা দুটা জিনিস দিয়া। জীবনটা ভরা কটা জিনিস দিয়া? একটা শুকুর দিয়া ভরা, আর একটা সবর দিয়া ভরা। যা পায় এটার উপরে শুকরিয়া আদায় করে, না পায় তো সবরের কুলবালিশ নিয়ে ঘুমায় থাকে। দুটার উপরই গ্যারান্টি জান্নাতের, কসম খোদার। চুলা জ্বলে নাই, কিন্তু শূন্যতা ছিল না। শূন্যতা ছিল না, আপনি দেখাইতে পারবেন না, শূন্যতা ছিল না। ঘরে ঝগড়া ছিল না, কাপড় নাই কেন, চোপড় নাই কেন, খাওয়া নাই কেন, লওয়া নাই কেন, ঘর নাই কেন, বাড়ি নাই কেন, কোনো ঝগড়া ছিল না। তো আল্লাহ পাওয়া ব্যতীত এই মানুষ নামের মেশিনটা, এটা কোনোদিন পূর্ণ হবে না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না, ইম্পসিবল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আপনি আল্লাহ পাবেন না। না হুজুররা কইতে পারে, হয়তো পাওয়া যেতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ পাবেন না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর গ্যারান্টি। বন্ধুকে পাইলেই আমাকে পাবে, বন্ধুকে পাইলেই আমাকে পাবে। আল্লাহ ছাড়া শূন্যতা দূর হবে না, মেনে নেন আপনি। আজকে আমাদের কাছে সব আছে, এতটুকু আছে যে দুনিয়ার কারো কাছে আল্লাহ এতটুকু দেন নাই। এটা সত্য, আমেরিকা উন্নত, কিন্তু মুসলমানকে যতটুক দিছে আমেরিকানকে এতটুক দেন নাই। আপনি আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, কেননা আমি আমেরিকার এই মাথা থেকে ওই মাথা চিনি, নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত চিনি। আমি বাইরুট গেছি 2016-তে, 5700 মাইল। বিদা আমাকে আমেরিকা বুঝাইতে হবে না, ইউরোপ বুঝাইতে হবে না, কেন আমি ইউরোপের সব দেশের গলি চিনি। আমাকে অস্ট্রেলিয়া কানাডা বুঝাইতে হবে না। রাগ হয় না, আমি অহংকার করে বলতেছি না, আমাকে বুঝাইতে হবে না।
উন্নত দুনিয়া আমাকে বুঝাইতে হবে না, উন্নত দুনিয়ার একটা আমার বাকি আছে, আমি নিউজিল্যান্ড যাই নাই, আর সব গেছি। এরকম কোনো উন্নত দেশ নেই যেখানে আমি না গেছি, আলহামদুলিল্লাহ। কোনো মহাদেশ নাই যেখানে আমি না গেছি, বিধায় আমাকে এটি বুঝাইতে হবে না। সত্য এটাই, মাইনা নেন আপনি। দ্বিতীয় যেটা বুঝাইতে চাইতেছি শর্টে, আমাদের এই জীবনটা, এটা বানানেওয়ালা কে, এটার ডিজাইনার কে, কারিগর কে, সেটিং সবকিছু সেট করছেন কে, এবং সবকিছু চালায় কে? সত্য তো, চালায় কে? নাইলে আপনাদের সাভারে এরকম এরিয়া আছে, দুনিয়ার উন্নত দেশের মানুষগুলো আইনা এখানে ছেড়া দেন, ওরা বলবে এখানে মানুষ বাঁচে কি করে? সাভারে এরকম এলাকা নাই? নাই, মনে হয় নাই। গুলশান বনানীর মতোই মনে হয় উন্নত, ঠিক না? তো বাঁচায় রাখছে কে? ছোটবেলার থেকে তো শুনে আসছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। ওই ডাঙ্গুডির বয়স থেকে শুনতেছি। ডাঙ্গুডি চিনেন? মনে হয় ডাঙ্গুডি চিনেন না, ঠিক না? চিনেন? ঢাকায় খেলা, কোথেকে চিনবেন আপনি? এটা ঢাকায় খেলা, ডাঙ্গুডি, ঠিক না? কাঠি রাইকা মাথায় বাড়ি দিয়া লম্বা করে বাড়ি মারে যত দূরে নেওয়া যায়, ঠিক না? ওই সময়ের থেকে শুনে আসতেছি ঢাকা বসবাসের উপযোগী না, কিন্তু এখনো বসবাস করতেছি। কে বাঁচায় রাখছে? বিদায় সত্য, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহ না পাবে, তার জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। তাইলে জীবন শূন্যই থাকবে, দুনিয়ার জীবনটা শূন্য থাকবে, আখেরাতের জীবনটাও শূন্য থাকবে। ওর জীবন কোনোদিন ভরবে না। জীবন কিন্তু বস্তু দিয়ে ভরে না, এটা ভুল। জীবন যদি বস্তু দিয়ে ভরতো, তাহলে সবচেয়ে বেশি বস্তুবাদীরা আত্মহত্যার প্রবণতার শিকার হইতো না। উন্নত দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে, তাহলে ওরা সবচেয়ে বেশি আত্মহত্যা করতো না। ওদের রাস্তা উন্নত, ঘাট উন্নত, বাড়ি উন্নত, সব উন্নত, ওরা সব উন্নত ব্যবহার করে, কিন্তু তারপরও ওদের ভিতরে আত্মহত্যার প্রবণতা বেশি। সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম উন্নত দেশে, ঠিক না? না কম? না, মানে আমগো দেশেই বেশি, ঠিক না? কেন? এই দুনিয়ার জীবনে কতটুকু, দুনিয়ার পরের জীবনে কতটুকু, যেই জিনিসের প্রয়োজনীয়তা মানুষ বুঝে আর বুঝে আসে, ওটার জন্য জান পর্যন্ত দিতে রাজি হয়। সময় তো দেয়ই দেয়, মাল দেয়, জান দেয়, সময় দেয়, সব কিছু বিলীন করে। উদাহরণস্বরূপ যদি একটা জিনিস বুঝাই, শত না হাজারো কবর আমাদের দেশের মানুষের সমুদ্রের বুকে হয়ে গেছে, শুধু ইউরোপে যাওয়া নিয়া। শত শত এখনো যায় দেখবেন লিবিয়ায়, সিরিয়ালে অপেক্ষা করতেছে। তার বুঝে আসছে, টাকার বান্ডেলও দিল, জীবনের ঝুঁকিও নিল, এমন ঝুঁকি নিল যে গেম হইতেও পারে, নাও হতে পারে, এমনও হতে পারে যে জানটাই চলে যাবে, কিন্তু যাওয়া কিন্তু বাদ নাই। হাজারো বার পত্রিকায় আসছে, কেননা প্রয়োজনীয়তা তার মনের ভিতরে এমন বসছে, যার কারণে বাধা দিয়া রাখা যাইতেছে না।
হাজারো আছে মেক্সিকোতে বসে আছে 30-40-40-50 লাখ টাকা দিয়া আমেরিকার বর্ডার ক্রস করে ঢুকবে। আমি বুঝানোর জন্য বলতেছি 2019-এর কাহিনী। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম মার্কাজে। তো সকালবেলা নাস্তার দস্তরখানে দুটা ছেলে আসছে, যাদের কাপড় চোপড় চেহারা কোনো কিছুই এটা বলে না যে সে আমেরিকাতে বসে আছে। কাপড় চোপড় ময়লা, চুল এলোমেলো। আমি দুইজনকে জিজ্ঞেস করলাম, তোমরা কোত্থেকা? বলল, হুজুর কালকে বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়েছি, আমাদের আপনজন বলতে এখানে কেউ নাই, আমরা টোকাইতে টোকাইতে মার্কাজে চলে আসছি, লস এঞ্জেলিসের মার্কাজে। ভাবলাম এখানে গেলে তাবলিগের মার্কাজ, একটু না একটু তো আশ্রয় পাওয়া যাবে, আর বাঙালিদেরকেও পাবো। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়ে বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে আসছি, জেলে চলে গেছি, কেস শুরু হয়েছে, আমরা জামিনে বাহির হয়ে আসছি, এখন আমাদের কেস চলতে থাকবে। আমরা যদি জিততে পারি তো গ্রিন কার্ড পাওয়া যাব, না জিততে পারলে ভাগ্যে কি হবে আল্লাহই জানে। আমি বললাম, কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? ম্যাপের ভিতরে দেখেন মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? বলল যে আমরা প্রথম ভেনিজুয়েলা আসছি, ওইখান থেকে 10-12টা দেশ টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকো আসছি। 4,500 কিলোমিটার লম্বা কিন্তু বর্ডার, বা 4,000 কিলোমিটার। আমি জিজ্ঞেস করতেছিলাম, তোমরা কি দুইজনই ছিলা? বললো, না, টিমে তো আমরা অনেকজন ছিলাম। বাংলাদেশি কয়জন ছিল? বলে, আমরা 3 জন ছিলাম। আচ্ছা, আরেকজন কোথায়? তো দেখতেছিলাম চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, কাঁদো কেন? বসে, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি হয়েছে। বড় বুঝার বিষয়, কিন্তু কতটুকু দিলের ভিতরে গাঁথলে বাংলাদেশ কোথায়, মেক্সিকো কোথায়, দুনিয়ার এক কোনা 30 লাখ টাকা দিয়া ওর দিলে গাইথা গেছে।